আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। স্বামী প্রথম রাতে স্ত্রীকে বলল, দেখো, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার পরিবার জোরপূর্বক এই বিবাহ করিয়েছে। তোমার মতো তুমি, আমার মতো আমি। স্ত্রী একদম চুপ, কিন্তু স্ত্রী হতাশ হলেন না। মধ্যরাতে যখন তাহাজ্জুদের সালাতের জন্য উঠলেন, স্বামীর এলোমেলো চুলে শীতল পরশ হাতখানা বুলিয়ে দিয়ে আলতো করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চলুন আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আল্লাহর শুকরিয়া আদায় করার একমাত্র উপায় হল সালাত। স্বামী চোখ খুলে স্ত্রীর দিকে তাকিয়ে অবাক, কি মিষ্টি হাসি, অপূর্ব চাহনি। স্বামী বলল, তুমি যাও, আমি ঘুমাবো, সকালে কাজ আছে। আমি আপনাকে জান্নাতের পথে ডাকছি, সুখ, শান্তি, সচ্ছলতা, সমৃদ্ধির পথে ডাকছি। স্বামী বলল, ঠিক আছে, তাহলে আমাকে জান্নাতে নিয়ে যাও। স্ত্রী বলে, তাহলে অজু করে এসে আল্লাহর কাছে জান্নাত চাও, পেয়ে যাবে। স্বামী বলল, আমি অনেক সুখ চাই। স্ত্রী বলল, পৃথিবীর সবাই সুখের ক্রেতা, আর আল্লাহ রব্বুল আলামিন হলেন একাই সুখের বিক্রেতা। স্বামী বলল, কিভাবে? স্ত্রী বলল, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। স্বামী বলল, আমি তো খারাপ, আর তুমি এই জামানার একজন পুত ও পবিত্র নারী, আমার মতো অপবিত্র ছেলের সাথে জীবন কাটাতে পারবে? স্ত্রী বলল, আপনার সমস্ত শরীর যদি হজরত আয়ুব আলাইসাল্লামের মতো পোকায় ভরে যায়, তবে আমি বিবি রহিমার মতো থেকে আপনার সেবা যত্ন করব। আপনার সাথে বিয়ের পর আপনার সম্পদ, আমার ইজ্জত সবই আপনার আমানত, আর এই আমানতের খেয়ানত আমি কখনোই করব না। আমার ঘরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মতো হোক, আর আপনার মুখে মুক্তাঝরা হাসি থাকুক। স্বামী ভাবছে, এমন জীবনসঙ্গিনী ভাগ্যক্রমে পেয়েছি, আর তাকে অবহেলা নয়, বরং আমার জীবনের একটা অংশ করে নেই। স্বামী তার স্ত্রীকে বলল, আমাকে জান্নাতে নিয়ে যাবে বললে, কিন্তু এটা তো বললে না যে জান্নাতে আমার বুকে মাথা রেখে এমন মিষ্টি পরশ বুলাবে কি না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বাক্য প্রকাশ করল, আপনার স্বামী যেমনই হোক না কেন, সে তো আর ফেরাউন নয়, তাহলে তাকে জান্নাতের দিকে ডাকুন। আর আমি এটা বিশ্বাস করি, সমস্ত ছেলেই ভালোবাসার কাছে হেরে যায়, আর মেয়েরা ভালোবাসার ক্ষেত্রটি ছেলেদের চাইতে ভালো বোঝে, যার কারণে আল্লাহ তাআলা মেয়েদের মা বানিয়েছেন। আপনি যদি এরকম ইসলামিক উপদেশমূলক গল্প পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।